আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বালি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালফে সালিহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি ইবাদত গুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে। মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন। প্রিয় ভাইয়েরা, এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? রমাদানের রোজা রাখার নফল নাকি? রমাদানে সিয়াম পালন করা কি নফল? সুন্নাত? তাহলে কি ফরজ? আওয়াজ করে বলেন, রমাদানের রোজা রাখা কি ফরজ? এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে? সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম পালনকে ফরজ করেছিলেন। তবে ধরনটা ভিন্ন ছিল, এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল। আমাদের জন্য সিয়াম ফরজ টানা 1 মাস 30 দিন বা 29 দিন। কোন কোন উম্মতের উপর 30 দিন না, মাত্র 3টা রোজা ফরজ ছিল। কয়টা? আওয়াজ করে বলেন। আপনাদের কি মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? তাকবীর পড়েন তো, লিল্লাহে তাকবীর। আমাদের 1 মাস সিয়াম ফরজ। পূর্ববর্তী অনেক উম্মতের উপর 1 মাস ছিল না, 3টা ফরজ ছিল। কয়টা? প্রতি মাসের 13, 14, 15 ফরজ ছিল তাদের জন্য। কারো জন্য শুধু একটা, আশুরার রোজা। কোন কোন উম্মতের জন্য 10টা। কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা, আরবিতে বলে সওমুল ইনসাত, মানে সারাদিন খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললেই তাদের রোজা ভেঙে যেত। পড়েন সুবহানাল্লাহ। কি অদ্ভুত ব্যাপার! মৌন সম্মতির রোজা। যেমনটি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেছেন, আজকে আমি রহমানের জন্য, মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি, আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কথা বললেই রোজা ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। মজার ব্যাপার হচ্ছে, আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মধ্যেও রোজা আছে। ইংরেজরা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস। তারা কি বলে? উপবাস।
আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা, না খেয়ে থাকা, এটারে বলে অনশন। এটারে কি বলে? অনশন ধর্মঘট। মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না, রোজা রাখলাম, আছে না নাই? তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে, অটোফিজি। কি বলে? অটোফিজি। জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ, দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা। না। অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য। না। রোজার উদ্দেশ্য কি, সিয়াম পালনের উদ্দেশ্য কি, এটা আল্লাহ তাআলা স্পষ্ট এই আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে, গড কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা যেন বাড়ে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে, এই সেন্স, to enhance the sense that whatever we do, Allah is watching me. আপনি যাই করেন কেউ দেখে না, কিন্তু দেখে কে? শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এটাই রোজার মূল শিক্ষা। আমার প্রিয় ভাইরা, আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন, পাপ করেছেন, আপনার বাবা দেখে নাই, মা দেখে নাই, স্ত্রী দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ? সবাই বলেন, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে, আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি, যাই করি আল্লাহ দেখে। লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা, ইফতারি, সিয়াম, ইবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া, এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন। আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, হে উবাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুড়লেন। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে ক্যাকটাস, গুলমলতার কাঁটা, হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, নাম, হেঁটেছি। বালা, হেঁটেছি। কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, আমি আমার জামা, জুব্বা আর চাদর আটোসাটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি, এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা হুয়া তাকওয়া, আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি, এটাই তো তাকওয়া। ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া। চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানির হাতছানি থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, নফসের খায়েশ থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে, সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা?
আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা, এটার নামই তাকওয়া। উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, ওই কাঁটাযুক্ত গুল্মলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন, এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কারে বলে? আমার চাপাই নবাবগঞ্জের কলিজার টুকরা ভাইয়েরা, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাকওয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা নমুনা তো দিলাম, আরেকটা নমুনা, সেটাও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত, কি অবস্থা, ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের মতো। তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে। শেষ রাতে তিনি ফিরে আসতেছেন। তিনি থাকতেন, সাই বুখারীতে এসেছে, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন। কয়জন নারীর? দেখি আপনাদের মনোযোগ আছে কিনা, বলেন কয়জন নারীর? একজন বৃদ্ধা, একজন যুবতী। উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা, ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে, এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও, তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে, লাভ হবে অনেক। বৃদ্ধা মহিলা এটা বললেন। যুবতী মেয়ে উত্তরে বলে, মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে, জানেন না? এবার বৃদ্ধা মহিলা বলে, আরে পাগলি, এই ভোর রাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোত্থেকে? উনি আসবে কোত্থেকে? ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোত্থেকে? কেউ দেখবে না। আরে কেউ দেখবে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। এই কথা যখন মা বলেছে, যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে। তিনি বলেছিলেন, ইয়া উম্মি, ও আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। ও আমার প্রিয়তমা মা, আপনি ঠিকই বলেছেন, গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না, কিন্তু মা খেয়াল রাখবেন, ওমর যদি নাও দেখে, ওমরের রব কিন্তু দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? দিস ইজ কল্ড তাকওয়া। লাউলা রাআ উমরু লা রাআ রব্বু উমর। ওমর দেখে না, কিন্তু ওমরের রব দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর।